সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আবার নতুন একটা সমস্যা। এর আগে আপনারা একটা ভিডিও দেখছিলেন, নতুন যারা দুধের গরু পুষতেছেন তাদের জন্য একটা ভিডিও তৈরি করছিলাম। তো কয়েকদিন থেকে একটা নতুন সমস্যা আসছিল, অনেকটাই আর কি রিকভার হয়েছে। তো কি সমস্যা আসছিল, কি রিকভার করলাম সেটা একটু আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি। তো সমস্যা যেটা সেটা হচ্ছে এই যে কালো কালো এগুলা দেখা যাচ্ছে। এই গাভীটা বাচ্চা দিছে আজকে, মানে 1 তারিখে বাচ্চা দিছে। আজকে হচ্ছে গিয়ে মোটামুটি 13 তারিখ, মানে 12 দিন হলো। 12 দিন হয় বাচ্চা দিছে। 3-4 দিন থেকে একটা সমস্যা হচ্ছে, সেটা একটু দেখাই আপনাদের। তো এই দেখেন, এই যে কালো কালো এগুলা মানে জ্বরে দিয়ে বের হচ্ছে। হ্যাঁ, তো এই ট্রিটমেন্ট আমাকে আরও আগে দেওয়া লাগতো, কিন্তু আমি আগে দেই নাই। তো যে ট্রিটমেন্টটা দিলাম সেটা একটু আপনাদের দেখাই, এবং কিভাবে দিলাম সেটাও একটু দেখাই, চলেন। তো আজকে 3-4 দিন থেকে আর কি আরও বেশি ছিল, মানে কয়েক ডোজ, তৃতীয় ডোজ ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এই জন্য হয়তো একটু কমছে এখন। কয়েকদিন আগে একবার এই দিকে দাগ হয়ে গেছে আর কি, ওই ময়লা বেরোতে বেরোতে। তো আমি আগে কেয়ার নেই, আজ 3 দিন হয় কেয়ার নিচ্ছি আর কি। 3 দিনের ডোজ করে নিয়েছি ওষুধ। তো এই ওষুধটা আমার যেদিন বাচ্চা হয়েছে ওই দিনই অনেকেই ওই দিনই দেয়। হ্যাঁ, আমি যে ওষুধটা দিছি এটা যে যখন আপনার বাচ্চা হয় তার কয়েক ঘন্টার মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমি দেই নাই, কারণ আমার আল্লাহর রহমত মানে ওইটা ফুলটা বের হওয়ার জন্য তাড়াতাড়ি দেয় আর কি। এই গাভীর যে গর্ভ ফুল আছে এটা বের হওয়ার জন্য তাড়াতাড়ি দেয়। তো যেহেতু আমার একাই বের হয়ে গেছিলো, সেহেতু আমি দেই নাই ওষুধটা। তো ওষুধটা আপনাদের একটু দেখাই। এই যে ইউকেআর ভেট, এটা এসকেপ কোম্পানির, যদিও বা আমার এসকেপ কোম্পানি স্পন্সর করে নাই, আমি এটা খাওয়াইলাম আর কি। এখানে 400 টাকা দাম দেওয়া আছে। তো এইটা মূলত আপনার যাদের গর্ভফুল আটকায় যায়, কিংবা আপনার জরায়ুতে যদি কোনো সমস্যা থাকে, কোনো সময় পুজ হয়, সেই ক্ষেত্রে কাজ করে। তারপরে আপনার জরায়ুর আপনার কার্যক্ষমতা বাড়ানোর জন্য এটা কাজ করে। তো এটা আপনার ওই যে যখন বাচ্চা হয় তখন একবারে পুরাটা খাওয়ানো লাগে। তো আমার আল্লাহর রহমত আমার ওই সমস্যাটা হয়। তো পুষ যেহেতু হয় নাই, সেহেতু ওইভাবে এখন খাওয়াচ্ছি, কারণ এটা খাওয়াইলে আপনার গর্ভফুল মানে যে ওনার ওই গাভীটার যে গর্ভাশয়টা আছে এটা পরিষ্কার হয়ে বের হয়ে আসবে আর কি, এই জন্য খাওয়ানো। তো এইটা যেহেতু আমি ওইভাবে করি নাই, আমি এটা 3 দিন আর কি, এই 250 মিলি 3 দিন, এটা সমান 3 ভাগে ভাগ করে 3 দিন থেকে খাওয়াইতেছি। আজকে লাস্ট ডোজ ছিল, বর্তমানে নাই এটাই ওষুধ। এটার খাওয়ানোর মানে খুব আরামের, খালিভাবে দিলেই আরামসে একবারে গলা পর্যন্ত চলে যায়। তো এটার যে শুধু এই কাজ, তাছাড়াও অনেক অনেক উপকার আছে এটার, কিন্তু অনেক কাজেই ব্যবহার করা হয়। সেটা হচ্ছে আপনার যদি কোনো সময় গর্ভাশয় পুজ হয় তখনও এটা কাজ করে, কিংবা হিটে আনতে, মানে গর্ভাশয়টা সুস্থ রাখলে আপনার গাভীটা তাড়াতাড়ি হিটে আসবে, ওই ক্ষেত্রেও কাজ করে। আরও অনেক কাজ আছে এটার, এটা অনেকেই করে খাওয়ায়। তো আপনাদের গরু যদি এরকম হয়, আমি একটা জিনিস আপনাদের পরামর্শ দিই, সেটা হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গরুকে। বাইসেস বলা যায় না বলে, এই যে এরকম হয়ে থাকলো আপনার ওইখানে মাছিতে করলো, তখন হিতে বিপরীত হয়ে যাবে। তো এইরকম হতেই পারে, বাছুর হওয়ার কয়েকদিনে মানে ময়লাটা বের হয়। তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পারলে দিনে 2-3 বার করে পটাশের পানি দিয়ে ধুয়ে দিবেন। আশা করা যায় আল্লাহর রহমত কোনো সমস্যা হবে না। আল্লাহর রহমত আজকে পর্যন্ত, আজকে যেহেতু আপনার 12 দিন হলো, 12 দিনে আজকে পর্যন্ত 8 লিটার দুধ নামছে আর কি। সকালে 5 লিটার এবং বিকালে 3 লিটার দুধ হচ্ছে এখন। যদিও বা আরও মানে অনেকেরই আগে যেগুলো পুরাতন খামারি আছে তাদের কাছ থেকে শোনা, আপনার 30-35 দিন পর্যন্ত দুধের হয় আর কি। তো এই পর্যন্ত 8 লিটার দুধ পাচ্ছি আমি সকাল বিকাল মিলে। এই যে বাছুরটাও মাশাআল্লাহ ভালো আছে, ওই যে টোপা পরায় রাখছি, কিছুক্ষণ পরে মানে ছেঁকা হবে, এই জন্যে আমি ওকে
টোপা পরাই হচ্ছে রাত 10টার সময়, 10টার সময় পরাই, সকালবেলা আপনার 8টা সাড়ে 8টার মধ্যে সেকি, আর 1টার সময় 1টা থেকে 1:30টার মধ্যে পরাই, ওই দিকে হচ্ছে 6টার সময় সেকি। তো এর বাকি সময়টা ছেড়ে দেওয়া থাকে, দুধ খায় এমনিতেই, এখনো কিছু বাইরের কিছু খায় না। সবাই দোয়া করবেন, যেহেতু প্রথম দুধের গরু, আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক রাখে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।